যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমার ট্রু। দুপাশের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তবে ট্রু, ডান পাশ হোক বা পাশ হোক। যদি তোমার দুপাশেই ট্রু হয়, দুটো পাশেই যদি ট্রু হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই, কিন্তু যে কোনো এক পাশ অন্তত ট্রু হতে লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমাদের টপিক হলো লজিক্যাল অপারেটর। লাস্ট দিন আমরা অনেক রকম অপারেটর দেখেছিলাম, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশন অপারেটর আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর সেম অনেকটা রিলেশনাল অপারেটর মতন। আমরা কি করছিলাম? রিলেশনাল অপারেটর রিলেশন তৈরি করছিলাম দুটো অপারেন্ডের মধ্যে। আজকেও আমরা দুটো অপারেন্ডের মধ্যে রিলেশন তৈরি করব, কিন্তু লজিক্যালি। লজিক্যালি কিছু আমাদের কাছে অপারেটর আছে, ওগুলো দিয়ে দুটো অপারেন্ডের মধ্যে আমরা রিলেশন তৈরি করব, ঠিক আছে? তো সবার আগে লজিক্যাল অপারেটর ডিসকাস করার আগে আমি তোমাদেরকে একটু মনে করাতে চাই, আমরা সবাই ক্লাস 9-10-এ বুলিয়ান অ্যালজেব্রা শিখেছিলাম। আশা করছি ক্লাস 9-10-এ হয়তো বুলিয়ান অ্যালজেব্রা ছিল তোমাদের কাছে। আজ না থাকে তাহলে তোমরা এখন একটু স্ক্রিনের মধ্যে চলে আসো। তো দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে আমি একটা টেবিল ড্র করছি। এটা আমার ইনপুট 1 I1, এটা আমার I2, আর এটা হবে আমার আউটপুট, ঠিক আছে? তো আমাকে বলো, লজিক্যাল অপারেটরে তিন রকম অপারেটর হয়, একটা লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট, ঠিক আছে? অ্যান্ড অর নটটাকে এক এক করে আমরা দেখবো। প্রথমে অ্যান্ড আর অরটাকে দেখে নাও। তো লজিক্যাল অ্যান্ডের সিম্বল হলো অ্যান্ড এরকম, আর দুটো ডান্ডা বা দুটো ড্যাশ, সেটা হলো আমার লজিক্যাল অর। তো এখানে আমি কি করছি? I1 ডান্ডা, I2, এটা হলো আমার অর। আর এটা হবে আমার অ্যান্ড, I1 অ্যান্ডের সাইন কি? যেরকম একটা অ্যান্ডের সাইন, I2, ঠিক আছে? সবসময় মনে রাখবে সিতে ট্রু ফর 1 অ্যান্ড ফলস ফর 0, ঠিক আছে? যখন আমি ট্রু বলবো ধরে নেবে আমি 1 এর কথা বলছি, যখন আমি ফলস বলবো ধরে নেবে আমি 0 এর কথা বলছি। তো এখানে দেখো আমি একটা কম্বিনেশন বানাচ্ছি, ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। এখন একদম দেখো এই টেবিলটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এন্টায়ার লজিক্যাল অপারেটর আর কিছু নেই। আর লজিক্যাল অপারেটর থিওরি ছাড়া আর কিছু নেই, আর কিছু বোঝার দরকার নেই। শুধু যদি এই টেবিলটা বুঝতে পারো লজিক্যাল অপারেটরে, এটাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা টেবিল, ট্রুথ টেবিল বলে। কি টেবিল বলে এটাকে? ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। তো এখানের মধ্যে দেখবে I1টা কি? এখন আমার I1 আছে আমার ট্রু, অর I2। যখন লজিক্যাল অর কি বলে, আমার এই যে লজিক্যাল অপারেটরের সাইন হলো দুটো ডান্ডা, তার ডান পাশ আর বা পাশ, দুপাশ আছে। দুপাশের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমার ট্রু। দুপাশের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তবে ট্রু, ডান পাশ হোক বা পাশ হোক। যদি তোমার দুপাশেই ট্রু হয়, দুটো পাশেই যদি ট্রু হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই, কিন্তু যে কোনো এক পাশ অন্তত ট্রু হতে লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম 1 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে? দুপাশেই ট্রু। তো দুপাশে যদি ট্রু হয় তাহলে আমি কি দেবো? ট্রু। নেক্সটটা দেখো ডান পাশ বা পাশ। তাহলে এখানে আমাদের ডান পাশে বা পাশে ট্রু আছে, ডান পাশে লেফট হ্যান্ড সাইডে আমার ট্রু আছে, রাইট হ্যান্ড সাইডে ফলস আছে। I1 আমার ট্রু, এটা আমার I1 ট্রু, I2 ফলস। তো যে কোনো এক পাশে ট্রু আছে তো আমার অর অপারেটর কি দেবে? ট্রু। এখানেও দেখো আমার লেফট হ্যান্ড সাইডে এটা 2 নম্বর গেল, এটা 3 নম্বর। 3 নম্বর আমার লেফট হ্যান্ড সাইডে ফলস আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে? ট্রু আছে। তো ফির যে কোনো এক পাশে ট্রু হলে আমার অর অপারেটর কি দেবে? ট্রু, কারেক্ট? 4 নম্বর, 4 নম্বর সিনারিওতে দেখো এক পাশে ফলস আর এক পাশেও ফলস, মানে আমার লেফট এন্ড রাইট দুপাশেই আমার ফলস দিচ্ছে, রাইট? তো দুপাশে ফলস হলে কিছু করার নেই, অর আমার ফলস দিবে। অর কি বলে? আমার ডান পাশ বা পাশ, এই যে অপারেটর, অর অপারেটর, এই যে অপারেটর, দুটো ডান্ডার এক পাশ আছে দুপাশ আছে, তো দুপাশের মধ্যে যে কোনো এক পাশ আমার ট্রু হতেই হবে, না হলে ট্রু দিতে পারবে না। আর যদি দুপাশে ট্রু হয় অসুবিধা নেই, কিন্তু এখানে দেখো 4 নম্বর সিনারিওতে আমার দুপাশই ফলস, তার জন্য কি রিটার্ন করবে? ফলস। আমি আবার বলছি, ট্রু মানে 1, ফলস মানে 0 সিতে। এখন এন্ডে চলে আসো, এটা আমার অর অপারেটর হয়ে গেল। এখন এন্ডে চলে আসো, এন্ড কি বলে? এন্ড ঠিক অরের উল্টো বলে। এন্ড বলে হলো আমার দুপাশেই ট্রু লাগবে, যে কোনো এক পাশ যদি ট্রু হয় হবে না, দুপাশেই ট্রু লাগবে, ডান বা লেফট এন্ড রাইট সাইড দুপাশে আমার ট্রু লাগবে, তবে আমি ট্রু রিটার্ন করবো, না হলে আমি করতে পারবো না। তাহলে প্রথমে দেখো দুপাশে ট্রু আছে, I1 ও ট্রু, I2 ও ট্রু। এই যে এটা আমার এন্ড সাইন, এন্ড সাইনটা আমার এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে, এখানে এন্ড সাইনটা মানে যেরকম দেখে নেবে, ঠিক আছে? এন্ড সাইনটা কোথায় পাবে? আমার দেখো 7 নম্বর যে বাটন আছে, 7 নম্বরের উপরে আমার এন্ড সাইন আছে। শিফট বাটন প্রেস করে যদি আমি ল্যাপটপের বা কিবোর্ডের আমার 7 নম্বর বাটন দাবাই তাহলে আমি এন্ড পাবো। সেই এন্ড সাইনটা দুবার দাবাতে হবে, তাহলে আমার লজিক্যাল এন্ড বলে এটাকে। দুটো লজিক্যাল এরকম, ঠিক আছে? তো I1 অ্যান্ড I2 লজিক্যাল এন্ড, দুপাশে ট্রু, তাহলে আমার কি রিটার্ন করবে? ট্রু। বাকি যদি ভালো করে দেখো এখানেও দুপাশে ট্রু নেই, যে কোনো এক পাশে, কোনটা লেফট হ্যান্ড সাইড ট্রু আছে কিন্তু রাইট হ্যান্ড সাইডে ফলস আছে, তাহলে আমার ফলস। এখানেও লেফট হ্যান্ড সাইডে আমার ফলস, রাইট হ্যান্ড সাইডে ট্রু, কিন্তু লেফট হ্যান্ড সাইডে ফলস যখন এটা ফলস রিটার্ন করবে। আমার দুপাশে ট্রু হতে হবে, নাহলে ট্রু রিটার্ন করবে না। কে? লজিক্যাল এন্ড। দুপাশে ফলস, তাহলে তো কোনো কথাই নেই, চোখ বন্ধ করে ফলস, ঠিক আছে? তো এটাই হলো আমার লজিক্যাল অর অ্যান্ড লজিক্যাল এন্ড। এখন লজিক্যাল নট কি বলে? লজিক্যাল নট একদমই খুবই সিম্পল, যদি ট্রু হয় তাহলে ফলস ও রিটার্ন করে দেবে। ট্রু এর আগে যে লজিক্যাল নট এর সাইনটা দেখে নাও, এই যে তোমার যেটাকে বলে এই সাইনটা, আমার ঠিক মাথায় আসছে না সাইনটা অ্যাকচুয়াল নাম কি। এটাকে লজিক্যাল নট সাইন নরমালি সি ল্যাঙ্গুয়েজে বলে। ওটা কোথায় পাবে?
এটাকে পাবে ঠিক 1। তোমার যে 1 আছে বাটনটা 1 এর উপরে, তো আমি শিফট বাটন প্রেস করে যদি আমি 1 দাবাই তাহলে আমার এই সাইনটা পেয়ে যাবো, লজিক্যাল নট যাকে বলে। তো লজিক্যাল নট কি বলে, লেটস সে আমার এ আছে ট্রু, তাহলে আমি এর আগে যদি নট লাগিয়ে দিই তাহলে ও হয়ে যাবে ফলস। তেমনই দেখো এ আছে আমার ফলস, তো এর আগে যদি আমি নট লাগিয়ে দিই ও একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, শিফট হয়ে যাবে, ঠিক আছে, এরকম করে সোয়াপ হয়ে যাবে, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। দেখো এখানে লিখে দিয়েছি ইন সি ল্যাঙ্গুয়েজ ট্রু স্ট্যান্ডস ফর নন জিরো ভ্যালু। অ্যাকচুয়ালি নন জিরো বলতে এখানে 1ই বোঝায়, কিন্তু মোস্ট অফ দ্য কম্পাইলার 1 দেয়, কোনো কোনো কম্পাইলার আবার নন জিরো র্যান্ডম নাম্বার দেয়, পজিটিভ বা নেগেটিভ নাম্বার, কিন্তু জিরো দেয় না। জিরো অলওয়েজ স্ট্যান্ড ফর দ্য ফলস। তো নর্মালি আমরা ট্রু বলতে 1ই বুঝি, যেহেতু নন জিরো মানে 1, মোস্ট অফ দ্য কম্পাইলার 1 দেয়, আমরা দেখবো ভিএস কোডে, অ্যান্ড ফলস ফর দ্য জিরো, ঠিক আছে। তো এখানেও তাই বলেছে, দেখো একবার পড়ে নাও, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড প্রথমে দেখেছি, লজিক্যাল অ্যান্ডে কি হয়, এ অ্যান্ড বি ইকুয়াল টু ট্রু অনলি ওয়েন এ ইজ ট্রু বি ইজ ট্রু। মানে আমার লজিক্যাল অ্যান্ড, যেটা লজিক্যাল অ্যান্ড তার দুপাশ, বা পাশ আর ডান পাশ দুপাশ যদি ট্রু হয় তবে এই লজিক্যাল এন্টায়ার থিং আমাকে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। তেমনই লজিক্যাল অর, দেখতে পাচ্ছ এ অর বি, এ লজিক্যাল অর বি, তাহলে আমার এ কেও ট্রু হতে হবে বা বি কে ট্রু হতে হবে, যে কোনো একটাকে ট্রু হতে হবে। আর যদি দুটো ট্রু হয় তাহলে তো ভালোই, যদি যে কোনো একটা ট্রু হয় তাও এই এন্টার এক্সপ্রেশনটা আমাকে ট্রু রিটার্ন করবে, যেটা আমরা এই যে ট্রুথ টেবিলে দেখেছি। কোথায়, এ দেখো এখানে তো ট্রু ট্রু ঠিক আছে লজিক্যাল অরে, কিন্তু এখানটাতে দেখো এখানে কি হয়েছে, আমার লেফট হ্যান্ড সাইড ট্রু আছে কিন্তু রাইট হ্যান্ড সাইড ফলস আছে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড ফলস আছে, তাতে কি আছে, যে কোনো একটা ট্রু আছে, তার জন্য আমার এন্টার এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করেছে। তো এখানে লজিক্যাল অর তাই, আর লজিক্যাল অর তো বললাম ট্রু থাকলে ফলস অ্যান্ড ফলস থাকলে ট্রু। তো আমরা কোডে দেখিনি এটাকে, কোডে কিভাবে দেখতে লাগে। লজিক্যাল অপারেটর খুব ইম্পর্টেন্ট, বড় বড় কোড লিখতে গেলে বা পরীক্ষাতেও আমাদের লজিক্যাল অর অপারেটর দিয়ে বা লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে, আমাদের কোড লিখতে হবে এরকম করে। দেখো আমি একটা ফাইল বানিয়ে রেখেছি, আমি কম্পাইলারটাকে টার্মিনালটাকে ক্লিয়ার করে নিচ্ছি। দেখো লজিক্যাল ডট সি, এই ফাইলটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, পিডিএফটাকে আমি প্রোভাইড করে দেবো কমেন্টে বা ডিসক্রিপশনে, তোমরা ওই লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে দেখো দুটো ভ্যারিয়েবল বানিয়েছি আমি, এ এর ভিতরে ঢুকিয়েছি 1 ফর ট্রু, অ্যান্ড বি এর ভিতরে ঢুকিয়েছি 0, তো 0 ফর ফলস, ঠিক আছে। এখন লজিক্যাল অর, প্রথমে লজিক্যাল অরটা দেখে নিই, আমাকে এক এক করে হেল্প করবে তোমরা আউটপুট বলতে। আমাকে বলো এ লজিক্যাল অর বি, তো আমার ডান পাশ আর বা পাশ, ঠিক আছে, এটা বা পাশ এটা ডান পাশ, তো বা পাশে কি আছে এ, ডান পাশে আছে এ, তা এ মানে কি ট্রু, তাহলে আমার দুপাশে ট্রু আছে, তো দুপাশে ট্রু হলে লজিক্যাল অপারেটর কি রিটার্ন করে, ট্রু, আর ট্রু মানে কি 1। আমাকে এক করে বলো এখানে কি আছে এ অর বি, তো আমার এই পাশে বা পাশে আছে ট্রু 1 আর ডান পাশে আছে 0, তা যে কোনো একটা 1 থাকলেই হলো, ডান পাশ বা পাশ, তাহলে এখানে আমার বা পাশে 1 আছে, তাহলে কি রিটার্ন করবে, ট্রু, ট্রু মানে কি 1। সেম এখানে দেখো আমার কি আছে বি, বি ফর 0, তো আমার লেফট হ্যান্ড সাইডে 0 আছে কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে এ, এ ফর 1 ফর ট্রু, তাহলে যে কোনো এক পাশ যদি ট্রু থাকে রিটার্ন করবে কি ট্রু, ট্রু মানে 1। আর এটা কি আছে দেখে নাও, দুপাশেই আছে বি, দুপাশে বি মানে 0, তো দুপাশে যদি ফলস থাকে লজিক্যাল অপারেটরে আর কিছু করার নেই, দুপাশেই 0 আছে, দুপাশেই ফলস আছে, তাহলে ও রিটার্ন করবে ফলস, ফলস ফর 0। তাহলে এটাকে রান করা যাক, রান করো, দেখো মিলেছে কিনা, 1 1 0 1 1 1 0 1 1 1 0, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার চলে আসো আমরা নেক্সট স্টেপ, এবার লজিক্যাল অ্যান্ড দেখবো আমরা। সিএলএস দিয়ে টার্মিনাল ক্লিয়ার করলাম, এবার কি করব, এক এক করে আমাকে আউটপুট বলবে। লজিক্যাল অ্যান্ডে এ এ, এ ফর ট্রু, এ ফর ট্রু, তো দুপাশে ট্রু থাকে লজিক্যাল অপারেটর কি রিটার্ন করে, ট্রু। ভালো করে দেখে নাও, এ আমার 1 মানে এ ট্রু, আর বি হলো আমার ফলস মানে 0। এখানে দেখে নাও এ লজিক্যাল অ্যান্ড বি, তো এ অ্যান্ড বি মানে এ আমার ট্রু, লেফট হ্যান্ড সাইড আমার ট্রু কিন্তু রাইট হ্যান্ড সাইড ফলস আছে, তো লজিক্যাল অ্যান্ড কি বলে, আমার দুপাশেই ট্রু হতে হবে, না হলে আমি ট্রু রিটার্ন করবো না, তো এটা কি রিটার্ন করবে, ফলস 0। এখানে কি বি অ্যান্ড এ, তো বি আমার কি ফলস, লেফট হ্যান্ড সাইডে ফলস, চোখ বন্ধ করে দেখার দরকার নেই, এখানের মধ্যে কি লিখবো আমরা 0। আর এখানে বি অ্যান্ড বি, দুটোই দুপাশে বি আর বি ফর ফলস ছিল, দুপাশে যদি ফলস থাকে কি রিটার্ন করে, ফলস। এটাকে রান করো, দেখা যাক কম্পাইলার কি দেয়, দেখো 1 0 0 0 মিলেছে আউটপুট, হ্যাঁ মিলে গেছে। ফাইনালি লাস্ট ওয়ান লজিক্যাল নট, লজিক্যাল নট একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমার এ কি ছিল, ট্রু ছিল এতক্ষণ, কিন্তু এখন ট্রু এর আগে আমার নট বসিয়ে দিয়েছি, তো নট ট্রু মানে ফলস, এ কি ছিল আমার ট্রু, কারেক্ট, ঠিক আছে, তো নট ট্রু মানে ফলস, দিয়ে দাও ফলস 0। নট বি, নট বি মানে বি আমার এতক্ষণ কি ছিল, ফলস মানে 0, আর 0 নট 0 মানে 1, নট ফলস মানে ট্রু, তো ট্রু ফর 1। চলো রান করা যাক এটাকে, আমি টার্মিনালটাকে ক্লিয়ার করি, দেখো কি দিয়েছে 0 1 মিলেছে, হ্যাঁ মিলে গেছে। তো এটাই হলো আমাদের লজিক্যাল অপারেটর, লজিক্যাল তিনটেই হয়, অর অ্যান্ড অর নট। তো এরকম করে তোমার পুরো কোড দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা বিভিন্নভাবে ট্রাই করবে, এই কোডটাকে নিজের হাতে লিখবে, কপি করবে না, তোমরা হেল্প নেবে, রেফারেন্স নেবে, কিন্তু কোনো সময় একদম কপি করবে না। যদিও আমি তোমাদের এই সি ফাইলটাকে আর পিডিএফটাকে আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন অ্যান্ড লিঙ্কে, ডেসক্রিপশনে অ্যান্ড কমেন্টে অ্যাটাচ করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি প্রবলেম হয় না বুঝতে, রিভাইন্ড করে বারবার দেখো, আমি সবসময় বলতে থাকি। আর যদি তারপর প্রবলেম হয়, কোনো জায়গায় টপিকে যদি আনক্লিয়ার থেকে যায়, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি আবারও বোঝাতে হয়, আমি লাইভ সেশন করবো প্রত্যেক রবিবার করে, তো তোমরা দেখবে আর জয়েন করবে, অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়, তো তোমাদের সাপোর্ট আমি অবশ্যই চাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো আমরা নেক্সট দিন অন্য অপারেটর নিয়ে কাজ করবো, বিটওয়াইজ অপারেটর আছে নেক্সট টপিক, বিটওয়াইজ অপারেটর নিয়ে আমরা কাজ করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।